খুব সহজে স্বাস্থ্যকর উপায়ে চমৎকার স্বাদে চীনা বাদাম চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি বাটা করছি। নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ। মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে এপিট ওপিট করে গরম তেলে ভেজে নিচ্ছি। প্রতিদিনের মতো নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি। রান্নাবান্না খাওয়া দাওয়া এইসব নিয়ে আশা করছি আপনাদের সবার ভালো লাগবে, তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। এই তেলেই অল্প একটু জিরা ফোড়নে দিলাম। কুচানো পেঁয়াজ টমেটোর সাথে স্বাদ মতো লবণ, হাফ চামচ হলুদ, 1 চামচ গুঁড়ো মরিচ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। চুলার তাপটা কমিয়ে রেখেছি। ফোড়নটা রেডি হলে মশলাটা দিয়ে দিলাম। মশলা কষানোর জন্য বাটি ধুয়ে একটু জল দেব। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটুও ভালো লাগে, আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলেও অনুরোধ করব পেজটি ফলো, লাইক, শেয়ার করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন, কোনো সমস্যা নেই, আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব। মশলাটা ভালো করে কষানো হলে পরিমাণ মতো ফোটানো গরম জল দিয়েছি। এরপরে ঝোলটা ফুটে উঠলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। নেড়ে ছেড়ে সব মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে কয়েক মিনিট রান্না করব। একটা আলু উপর দিয়ে ধুয়ে খোসা ছাড়িয়ে পাতলা পাতলা করে কেটে নিয়ে গরম তেলে ছেড়ে দিলাম। মচমচে করে ভেজে নেব। রান্না এখনও শেষ হয় নাই, মাত্র এক তরকারি হয়েছে। পার্থ খেতে বসে গেছে, তার জন্য একটা আলু তাড়াহুড়ো করে ভেজে দিচ্ছি। এদিকে বাটা বা টাটকিনি মাছের ঝালও হয়ে গেছে। আলুগুলো খুব সুন্দর মতো মচমচে করে ভেজে নেব। এরপর উঠিয়ে নিয়ে একটু হিমালয়া পিঙ্ক সল্ট ছিটিয়ে দিয়ে দেব। কয়েকদিন আগে আমরা সোমার বাসায় গিয়েছিলাম ফেনী। ও এইভাবে আলু ভাজা করে উপর দিয়ে বিট লবণ ছিটিয়ে দিয়েছিল, খেতে খুব ভালো লেগেছে। তাই আজ আমি এইভাবে আলু ভাজা করে পার্থকে দেব। দাঁড়িয়ে থেকে নেড়ে চেড়ে সবগুলো আলু মচমচে করে ভেজে নিয়েছি। বাঁধাকপির উপরের কয়েকটা পাতা ফেলে দিয়েছি। এরপরে পরিষ্কার করে উপর দিয়ে ধুয়ে নিয়েছি। তারপর হাত, বটি, বাটি সব ধুয়ে নিয়েছি। এখন কেটে নিচ্ছি। ছোট পিসটা কুচিয়ে নেব। বাঁধাকপিটা খুবই সুন্দর, একেবারে ঠাসা। অনেক দিন পর্যন্ত বাঁধাকপি খাই না। আজ কয়দিন বাঁধাকপি বাটা খেতে খুব ইচ্ছে করছিল, তাই গতকাল বলেছিলাম একটা ছোট দেখে বাঁধাকপি আনতে। কপিটাকে খুব সুন্দর মতো কুচিয়ে নিয়েছি। অল্প কয়টা চিংড়ি মাছ শুধু লবণ দিয়ে মচমচে করে ভেজে নিয়েছি। এই তেলেই এক মুঠো চীনা বাদাম ভেজে নেব। বাদামগুলো উপর দিয়ে ধুয়ে নিয়েছিলাম। চুলার তাপটা একটু কমিয়ে দিয়ে বাদামগুলো খুব সুন্দর মতো ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নিচ্ছি। খোসা ছাড়ানো একটা রসুন দিলাম। এরপর দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ। ঝাল অনুযায়ী কাঁচামরিচ দিতে হবে, বেশি ঝাল হলে এই বাটা ভালো লাগবে না। কচি দেখে কয়েকটা কাঁচামরিচ দিয়েছি, এগুলাতে তেমন ঝাল হবে না। মরিচ আর রসুন ভালো করে ভাজা হলে এক মুঠো কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ সহ আরও কিছুক্ষণ ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নেব। কড়াইতে অল্প করে একটু তেল দিয়েছি। 1 চা চামচ কালো জিরা ফোড়নে দিলাম। স্বাদ মতো লবণ দেব।
এবার বাঁধাকপিটা ঢেলে দিলাম। এখন চুলার তাপটা মিডিয়াম রেখে বাঁধাকপিটাকে দাঁড়িয়ে থেকে নেড়ে ছেড়ে খুব সুন্দর মতো ভেজে নেব, ঢাকা দেব না। অনেক সময় লেগেছে, বাঁধাকপিটাকে লাল লাল করে ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নেব। এদিকে রান্না করছি মুরগির মাংস। বড় পিস করা কয়েক টুকরো মাংস নিয়ে আদা আর লবণ মাখিয়ে সরিষার তেলে লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর মশলা কষিয়ে জল দিয়ে মাংসটা দিয়ে দিলাম। একটু মাখো মাখো হলে নামাবো। ঢাকা দিয়ে রান্না করব কিছুক্ষণ। এই সুযোগে আমি বাঁধাকপিটা বেটে নেব। আমার ছোট বোনের মেয়ে অন্বেষা আসছে আমাদের বাসায়। ঢাকায় থাকে, হোস্টেলে থেকে লেখাপড়া করে। ও আসবে শুনে আমার কাছে খুব আনন্দ লাগছে। তাই ও আসার আগে রান্নাবান্না সেরে নেওয়ার চেষ্টা করছি। 2 চুলায় রান্না হচ্ছে, একদিকে মাংসটা হচ্ছে, আরেকদিকে মুসুরের ডাল বসিয়ে ভর্তাটা পিষে নিচ্ছি। টমেটো দিয়ে একটু মুসুরের ডাল রান্না করব। বাঁধাকপি দিয়ে এভাবে ভর্তা করলে এত যে চমৎকার হয়, একবার এভাবে বাঁধাকপি বাটা করে না খেলে বুঝতেই পারবেন না। একটু মিষ্টি মিষ্টি লাগে, বাদাম কালিজিরা দেওয়াতে সুন্দর একটা ঘ্রাণ লাগে। কি যে ভালো লাগে, শুধু এই ভর্তা দিয়ে 1 প্লেট ভাত খাওয়া হয়ে যায়, আর কিছুই লাগে না। পেঁয়াজ, রসুন এবং চিংড়ি মাছ ছাড়া নিরামিষও বাটা যাবে। এখানে শুধু একটু নারকেল ভেজে দিলেই চলবে, তাতেও খুবই চমৎকার হবে। ওভাবেও একদিন করেছিলাম, দারুণ লেগেছে খেতে। নিরামিষ হোক বা আমিষ, একটু মনোযোগ দিয়ে রান্না করলে সব কিছুই চমৎকার লাগে। কিছুক্ষণ আগে অন্বেষা এসে গেছে, তো একটু হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়েছে। তারপরে আমাদের সবার জন্য খাবার নিচ্ছি। খেতে বসে গেলাম। অন্বেষা একটু ওই সাইড করে বসেছে। ও বলছে, মাসিমণি আমাকে আজ দেখাবে না। তো আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে ওদিকে বসো। এ ধরনের মুখরোচক খাবার হলে ভাত খেতে খুবই আগ্রহ লাগে। আমি সবার জন্য ভাত তরকারি বেড়ে নিতে নিতে উনি ভর্তা নিয়ে খাওয়া আরম্ভ করেছেন। অর্ধেক ভাত খাওয়াও হয়ে গেছে। ভর্তাটা কি চমৎকার হয়েছে, ওনার খাওয়া দেখেই অনুমান করুন। যারা বাঁধাকপি খাওয়া আরও 1-1.5 মাস আগে ছেড়ে দিয়েছেন, তাদেরকে অনুরোধ করব আরেকবার একটা বাঁধাকপি এনে এভাবে করে ভর্তা করে খেয়ে দেখুন। একবার স্বাদ পেলে মাঝে মাঝে এভাবে বাটা করে খেতে ইচ্ছে করবে। অন্বেষার কাছেও ভর্তাটা খুবই চমৎকার লেগেছে। ও বলছে, মাসিমণি ভর্তাটা খুব ভালো লেগেছে, তবে সামান্য একটু ঝাল লাগছে আমার কাছে। আমাদের কাছে কিন্তু তেমন ঝাল লাগছে না। 250 গ্রাম কাঁচামরিচ এনেছিলেন, ওখান থেকে বেছে বেছে কচি কচি মরিচগুলো দিয়েছি ভর্তাতে, তাই বেশি ঝাল হয় নাই। আমার কাছে এত ভালো লাগছে ভর্তাটা, মনে হচ্ছে শুধু এটা দিয়ে খাই। ভাত খেতে বসে কত যে গল্প করছি মেয়েটার সাথে, কি যে ভালো লাগছে আমার। অনেক দিন পর অন্বেষা আমাদের বাসায় আসলো। অন্বেষা খেয়ে বলছে মাংসটা ওর কাছে অনেক ভালো লাগছে। ও মাছের থেকেও মাংস খেতে খুব পছন্দ করে। মাংস আর চিংড়ি মাছ, এই দুইটা ওর খুব প্রিয়, তাই মাংস রান্না করেছি। শুধু ভর্তা দিয়ে ওনার 1 প্লেট ভাত খাওয়া হয়ে গেছে। আমি বলছি আর কোনো তরকারি খাওয়া হবে না, উনি বলছেন আরও একটু ভাত নেব। আমার কাছেও এত চমৎকার লাগছে, কথা বলছি আর খাচ্ছি, দারুণ লাগছে খেতে। আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন আমাদের খাওয়া দাওয়া দেখতে থাকুন। এই সুযোগে আমি আপনাদের নামগুলি বলবো। গত 24 ঘন্টায় ফেসবুক এবং ইউটিউব থেকে আপনারা যারা আমাদের অনেকগুলো ভিডিও দেখে কমেন্টস করেছিলেন, আমি আপনাদের সবার কমেন্টসগুলো দেখেছি এবং রিপ্লাইও দিয়েছি। আপনারা সবাই খুব সুন্দর এবং গঠনমূলক কমেন্টস করে আমাকে ধন্য করেছেন। এভাবে আপনারা সবাই সুন্দর এবং গঠনমূলক কমেন্টস করে আমাকে কাজ করার শক্তি এবং সাহস যোগাবেন। এখন সন্ধ্যা পার হয়ে গেছে, আমাদের জন্য চা জলখাবারের ব্যবস্থা করছি। তো ভাবছিলাম পিঠা তৈরি করব। অন্বেষা বলছে পিঠা খাবে না, মুড়ি মাখা খাবে।
তো মুড়ি মাখা করছি, কুচানো পেঁয়াজ, একটা ক্ষীরা কুচিয়ে নিয়েছি, একটা টমেটো আর একটা কাঁচামরিচ কুচিয়ে নিয়েছি। সাথে যোগ করছি খাঁটি সরিষার তেল আর ভাজা বাদাম। সব কিছু হাত দিয়ে ভালো করে কষলিয়ে নিয়েছি। এখন একে একে মুড়ি আর বাদাম দিয়ে ভালো করে মাখিয়ে সবাইকে প্লেটে করে দিয়ে দেব। মুড়ি খাওয়া শেষে সবার জন্য লিকার চা বানাবো। এখন বলছি আপনাদের নামগুলো। প্রথমেই কমেন্টস করেছিলেন নরেশ শীল ঢাকা থেকে, অঞ্জনা মুখার্জি ঝাড়খণ্ড ধানবাদ থেকে, সত্যজিৎ রয় ঢাকা থেকে, সমীর চন্দ্র শীল ওমান থেকে, রূপা মজুমদার শিলিগুড়ি থেকে, শিখা সিনহা রয় কলকাতা থেকে, পুতুল কিসেন, সায়েলা মিতা, বিভা সেন গুয়াহাটি আসাম থেকে, লিপি কুকিং দক্ষিণ দিনাজপুর বুনিয়াদপুর থেকে, নির্মলা দেওরি, সুমন্তরা সেনাপতি, এন ঘোষ কলকাতা থেকে, সিলেটি রান্নাঘর, মনিকা সাহা, রাবেয়া বস্তি ঢাকা থেকে, বনানী ব্যানার্জি মুর্শিদাবাদ থেকে, দেবাশিস পাল শিলচর আসাম থেকে, অনিমা বোস রাঁচি থেকে, ভিলফুড হট রেসিপি বাই ভাবি, শিবানী ভৌমিক চন্দনা শিলং থেকে, তাসলিমা ইসলাম ফরিদপুর থেকে, রুমা কর মাহমুদ, আসমা বেগম কানাডা থেকে, মল্লিকা ঘোষ শিলিগুড়ি থেকে। আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আগামী পর্বে। ধন্যবাদ সবাইকে।